কার দূর কত দূর, শিবতোষ মুখোপাধ্যায়। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসেব আমরা রাখি না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে, কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায় আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। বাগানের শামুকরা চলে, তাদের একখানি মাংস পুরু পা দিয়ে। চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, তা দেখতে বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ার তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপ্পোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া, এরকম মনে করলে ভুল হবে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো, সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল মাত্র। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। গভীর মরুভূমিতে গ্যাজলি নামক এক হরিণ, তার গতিশক্তি অত্যধিক। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে দৌড়াতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। সেই গল্পে আছে কচ্ছপের আর খরগোশের দৌড়ের বাজিতে হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টায়, মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দৌড়ের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রে হাউসের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলন শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নাস প্রতি বছর 11,000 মাইল একেবারে উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকান ইন জাতীয় পাখি ওড় ছেটে হারটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাদের ওজন দাঁড়ায় 1800 পাউন্ড, সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, ওজন 7,000 পাউন্ড, সেই নিয়ে গদাই লস্কর চালে, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শিয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে ছোটে। বরাহের দেহের ওজন বেশি, 90 পাউন্ড, চলশক্তি দেখা গেছে 11 মাইল। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন তাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হয় নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। বাইরের চলাটা আসল না, এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের নিজের চলা, তার মন ভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, সেকেন্ড মাত্র 1,86,000 মাইল, তা কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও মন তার রথ। মনরথ অবাধ। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এমনকার ঘোড়ার মতে খুর ছিল না, হাতে পায়ে 5 আঙুল
বিশিষ্ট জীব ছিল তারা, কিন্তু ক্রম বিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হতে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুব খুর বলে জানি। ঘোড়া দৌড়ের মাঝে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনেকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। হুয়েনসা এসেছেন হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রীজ্ঞান ও দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো ডা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে নিজে চলতেই ক্ষান্ত না, সে অন্য সব কিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমর্ত তোলপাড় করবে। তাই জীবনের 440টে মানুষ বিশ্ব কীর্তি স্থাপন করেছে, কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকম পা দিয়ে সবাই চলছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কিসের এ জয়যাত্রা, এত তরা? পৃথিবীটাও পাগলের মতো হনহন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্যি তো কারুর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন তো তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতরে সে আমার কানের কাছে বলেছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়া গতি বন্ধ করো না, চড়ই বেতি।